মাহি বাহি ট্রাক, মাহির পেট কি ফাঁক। এইটা আমরা জানতাম। এমন করে কেন? হোগাই কি 3500 ওয়াটের কারেন্ট লাগাইছে নাকি? না হাগা ঠিক মতো হয় না? ইনকাম সোর্স বন্ধ হওয়ায় ইনকামের আহ্বান করতেছে না পায়। পুরাতন কাস্টমার গুলো আপাতত পলাতক, নতুন কাস্টমারদের ইশারা দিতেছে। এমনিতেই গরমের জ্বালায় বাসি না, তার উপরে আবার এসব আগুনের ঝলকানি। ধৈর্যের পরীক্ষা শেষ, এখন হবে উদুম মাদুম, যে করেই হোক কাজ পেতেই হবে। এই কথাগুলো আমি নয়, মাহিকে নিয়ে এমন হাজারো মন্তব্য এখন ফেসবুক জুড়ে। সমালোচনায় কপুকাত এই নায়িকা, একজন নায়িকা যে জীবনে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে আমাদের, তার এই হাল দেখে সত্যি অনেক খারাপ লেগেছে। এবার সমালোচনার জবাব দেওয়া যাক। মাহিয়া মাহির অধপতন যেন কবে থেকে শুরু হলো? যারা আমার এগেইনস্টে আছেন সবাই আমাকে পচানোর চেষ্টা করবেন যে ট্রাক খাদে পড়ে যাবে। ও হ্যাঁ, নির্বাচনের আগে থেকে নৌকার জন্য বেচারি অনেক চেষ্টা করেছিল, শুধু জামাই ছিল বলে ওই চেষ্টা করতে পারেনি। তবে চেষ্টার কমতি ছিল না। শুধুমাত্র নৌকার নমিনেশন কিনে যে পরিমাণ খুশি হয়েছিল সেটা দেখে আমাদের তো হাগাই বন্ধ হয়েছিল। ধরেই নিয়েছিলাম এবার নৌকা কনফার্ম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি বলে বোঝাতে পারবো না আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত। আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি, নমিনেশন ফর্ম কিনতে পেরেছি, মানে এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না। মনোনয়ন তো পাইনি। আরে বলো, নমিনেশন তো এক রিকশাওয়ালাও কিনতে পারে, নমিনেশন কিনে এত খুশি হওয়ার কি আছে? তারপর কি হলো? নৌকা থেকে মাহিকে আউট করে দিল। বিদ্রোহী হয়ে মাহি আপু সিদ্ধান্ত নিলেন তিনি নির্বাচন করবেই। নির্বাচন কমিশনও অনেক দুষ্ট, তার হাতে ধরিয়ে দিলেন ট্রাক মার্কা। আর সেই ট্রাক মার্কা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হলো মহা ট্রল। মাহিকে যে যেভাবে পেরেছে সে সেভাবেই করেছে, মানে ট্রল। এর মধ্যে পাবলিক তার সন্তানকেও ছাড়েনি। মুরাদের সাথে চেহারা মিল হওয়ায় ইচ্ছা মতো ট্রল করেছে। ট্রাক মার্কা নিয়ে তিনি মাঠে নেমে গেলেন। ছেলেদের কি বলে আশ্বস্ত করেছে জানি না, তবে মেয়েদের তিনি শেখাবে কি করে ঘরে বসে ইনকাম করা যায়। মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। সব প্ল্যান সব কষ্ট জলে গেল। নির্বাচনে কি হলো? মাহি আপু তার জামানতটাও হারালো। এদিক দিয়ে তার স্বামী বলল, মাহি তুমি চলে যাও, তোমাকে আর প্রয়োজন নেই। মাহিও চলে আসলো। তিনি আগেই বলেছিল নির্বাচনে জিতলে তিনি আর সিনেমা বা অভিনয় করবে না, কিন্তু নির্বাচনে তো জিতলো না, এদিকে তার স্বামীকেও হারালো। এই অবস্থায় মাহি এখন কি করবে? আপনারাই বলুন কি করবে? এখন তার পাছা উস্কানো, শুয়ে গড়াগড়ি করা, চেয়ারের সাথে ঘষাঘষি করা, সবই করা হচ্ছে পরিচালকদের নজরে আসার জন্য। দেখুন, তার সন্তান আছে, স্বামী নেই, ঘর আছে, সংসার নেই, তার তো কিছু একটা করে খাওয়া লাগবে। এখন আপনারাই বলুন সে কি করবে? তাই এখন সে উল্টিয়ে পাল্টিয়ে তার জিনিসগুলো দেখাচ্ছে। আমি বলি কি, একেবারে খুলে দেখালে কেমন হয়? সঠিক বলেছেন। সঠিক বললে মাহি আপু আবার রাগ করবে। মাহি আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।